আমি করব এডুকেশনাল প্রসেস রাউন্ড 176 এর ডিপটুয়ার প্রবলেম এন পি নাম্বারটা, যেটার নাম হচ্ছে অ্যারে কালারিং। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, বলছে ইউ আর গিভেন অ্যান ইন্টিজার্স এ অফ এন। ঠিক আছে, ইনিশিয়ালি অল অফ 11 অফ আর রেড। ঠিক আছে, আর কালার রেড। ইনিশিয়ালি সবগুলো এলিমেন্ট কি আছে, রেড আছে। ঠিক আছে, ইউ হ্যাভ টু চুজ এক্স্যাক্টলি কে এলিমেন্ট অফ দ্য অ্যারে অ্যান্ড ফেন্ট দ্যাম ব্লু। ঠিক আছে, আমাকে চুজ করতে হবে কেটে এলিমেন্ট এবং সেগুলোকে আমাকে ব্লুতে কনভার্ট করতে হবে। বলছে দেন দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান রেড এলিমেন্ট, অ্যাটলিস্ট যেগুলো রেড এলিমেন্ট থাকে। ঠিক আছে, ইউ হ্যাভ টু সিলেক্ট এনি রেড এলিমেন্ট উইথ এ ব্লু নেইবার অ্যান্ড মেক ইট ব্লু। ঠিক আছে, আমাকে শেষ পর্যন্ত যতগুলো রেড আছে সেগুলো ব্লু করতে হবে। শর্ত হচ্ছে যেটা ব্লু করবে সেটার অ্যাডজাস্টেন্ট মানে যেটা নেইবারগুলো আমাকে ব্লু থাকতে হবে, একটা এলিমেন্ট ব্লু থাকতে হবে। ঠিক আছে, সো দ্য কস্ট অফ পেন্টিং দ্য অ্যারে ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য সাম অফ ফার্স্ট কে চুজেন এলিমেন্ট অ্যান্ড দ্য লাস্ট পেন্টেড এলিমেন্ট। ঠিক আছে, আমাকে ওই অ্যারেটার ব্লু করার যে কস্ট আসবে সেগুলো হচ্ছে আমাকে যে শুরুতেই যে কেটা এলিমেন্ট চুজ করছি সেগুলো হবে, এবং যেটা লাস্ট এলিমেন্ট পেন্ট করছি, যেটা লাস্ট এলিমেন্ট ব্লু করছি সেটা সাম হবে, সবগুলোর কস্ট। ঠিক আছে, বলছে ইউ টাস্ক ইজ টু ক্যালকুলেট ম্যাক্সিমাম পসিবল কস্ট অফ পেন্টিং ফর দ্য গিভেন অ্যারে। ঠিক আছে, আমাকে কী করতে হবে, ওই কস্টটা ম্যাক্সিমাম করতে হবে। ঠিক আছে, এখানে কী বলবো, যদি আমি বলি এক্সপ্লেন করি, সেটা হচ্ছে আমাকে একটা এন দেওয়া থাকবে, একটা কে দেওয়া থাকবে। ঠিক আছে, ইনিশিয়ালি ধরো হচ্ছে 1 2 3 4 5 6। ঠিক আছে, ধরো এতগুলো 6টা এলিমেন্ট আছে আর কে এর মান আছে ধরো 2। এখন আমি শুরুতে 2টা এলিমেন্ট চুজ করতে পারবো। হ্যাঁ, শুরুতে ধরো কে এর মান ধরো 3 দিয়ে। ঠিক আছে, এখন কে এর মান ধরো 3 আছে, আমাকে শুরুতে 3টে এলিমেন্ট চুজ করতে হবে। ধরো এটা চুজ করলাম, এটা চুজ করলাম, এটা চুজ করলাম। ঠিক আছে, এখন শেষ পর্যন্ত আরেকটা এলিমেন্ট নিতে পারবো। ঠিক আছে, শর্ত হচ্ছে যেগুলো বাকি থাকবে ওগুলো পেন্ট করার ফলে যেটা শেষ এলিমেন্টটা নিব সেটা। এখন বাকিগুলো ব্লু করতে হবে। এখন এটা তার মানে এটা ব্লু করতে হবে, এটা ব্লু করতে হবে, এটা ব্লু করতে হবে। ঠিক আছে, এখন এটা ব্লু করার শর্ত হচ্ছে এটার নেইবারে একটা ব্লু থাকতে হবে। তার মানে হচ্ছে এটা যেহেতু ব্লু করা হয়ে গেছে, তাহলে এটা ব্লু, তার মানে এটা ব্লু করতে হবে, এটা ব্লু, তারপর এটা ব্লু করতে হবে, এটা শেষ এলিমেন্ট, তার মানে হচ্ছে আমার এটা আনসারের মধ্যে অ্যাড হবে। ঠিক আছে, তার মানে এগুলো হচ্ছে আমার এই সাম, এটা মানে এই কস্টটা আমার যতভাবে পসিবল এটা ম্যাক্সিমাইজ করতে হবে। ঠিক আছে, বুঝছি। ধরো এখানে একটা টেস্ট কেস দেখি, সেটা হচ্ছে ধরো এটা আমার আনসার। ঠিক আছে, ধরো আমাকে 2, ঠিক আছে 2 দেওয়া আছে। এখন শুরুতে যদি আমরা এটা চুজ করি, তার মানে শেষে আরেকটা এলিমেন্ট চুজ করতে পারবো। ঠিক আছে, সেটা লাস্ট এলিমেন্ট। এখন এটার জন্য এটা ব্লু করতে পারি। তারপর আচ্ছা, তার আগে দেখি তো আমাকে এইখান থেকে কোন এলিমেন্টটা চুজ করলে এটা, যেহেতু এটা চুজ করে ফেলছি, এটা চুজ করে ফেলছি, তারপরে আমার কি করতে হবে, এই তিনটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা নিলে আমার জন্য বেটার, কারণ সেটা আমার আনসার 10 আসবে। ঠিক আছে, অন্যথায় কিন্তু আমার এর থেকে বেশি বেটার আসতেছে না। ঠিক আছে, এখন তারপর কী করতে, এটা ব্লু করতে হবে। এখন এটা যদি ব্লু হয়ে গেছে আমার এটা ব্লু করতে আরও, তারপর আমার এটা কিন্তু শেষে রাখতে হবে, এটা এখন প্রিন্ট করলে হবে না। তারপর এটা প্রিন্ট করতে হবে, এটা প্রিন্ট করলে কত আসতেছে, এটা হয়ে গেল। এখন শেষ এলিমেন্টে কোনটা, এটা। তার মানে আমার আনসারের মধ্যে 4 3 3 আসতেছে। তার মানে ঠিক আছে, কত আসতেছে, আরে 10 আসতেছে। ঠিক আছে, এর থেকে কিন্তু বেটার রেজাল্ট আমার পাওয়া যায় না। ঠিক আছে, এখন ধরো আমি এটার জন্য ধরো আমি শুরুতে ধরে নিলাম, শুরুতে আমি এখানে কে এর মান কি বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 1 থেকে বড়, n থেকে ছোট, আর n এর মান দেওয়া আছে কত, 5 × 10⁻3। তার মানে হচ্ছে এখানে 2টা লুপ চালানো যাবে, স্কয়ার লুপ চালানো যাবে। ঠিক আছে, তাহলে টাইম লিমিট এক্সিডে আসবে না। এখন এখানে ধরো আমি ধরে নিতেছি আমি কে এর মান ধরো আমি 2 থেকে বড় ধরে নিতেছি। ঠিক আছে, আর কে এর মান আমার জন্য একটা আলাদা স্পেশালভাবে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, এখন কে এর মান 2 থেকে বড় হইলে ধরো এখানে 1 2 3 4 5 6 8 9 10। ঠিক আছে, এখন ধর আমি শুরুতে একটা এলিমেন্ট চুজ করবো। ঠিক আছে, ধর সাপোজ আমি এই এলিমেন্টটা আমি চুজ করলাম। ঠিক আছে, এখন আমি চিন্তা করে নিব আমি এই বাকি যে কেটা এলিমেন্ট নিব সেগুলো কিন্তু আমার এদিকে থাকতেছে, আমি ধরে নিতেছি আমি। ঠিক আছে, এখন ধরো আমার কে মান ধরে দেওয়া আছে, ধরো 3। ঠিক আছে, ধরো 2 দেওয়া আছে। ঠিক আছে, 3 দেওয়া আছে আমার। এখন যেটা চুজ করলাম এটা তো আমার কে যে শুরুতে যে কেটা এলিমেন্ট নিতে হবে ওটার মধ্যে পড়ে গেছে। ঠিক আছে, এটার মধ্যে পড়ে গেছে, তার মানে কেটা চুজ করলে কের মান যদি 3 হয়, তার মানে আমার আলটিমেটলি আমার কয়টা আনসার আসতেছে,
মানে এলিমেন্ট শেষ পর্যন্ত থাকতেছে 4টা নিতে হবে আমাকে, ঠিক আছে। এখন আরও কয়টা এলিমেন্ট আছে ধরো, সেটা হচ্ছে আরও 3টে এলিমেন্ট চুজ করতে পারবো, শেষের জন্য একটা রেখে দেবো আর কি। ধরো আমি এটা চুজ করলাম, তারপর এটা চুজ করলাম, ঠিক আছে। এখন আমাকে কিন্তু আরেকটা এলিমেন্ট চুজ করতে হবে, ঠিক আছে। এখন আরেকটা এলিমেন্ট ধরে না, ধরো এখানে আমার 20, ধরো এখানে 20 দিয়ে নিলাম, ঠিক আছে। তার মানে আমি বুঝতেছি কি আমার এখান থেকে 20টা আমার 20তে আমার সিলেক্ট করলে আমার আনসারটা ম্যাক্সিমাম আসতেছে। তার মানে তার যদি এটা সিলেক্ট করতে হয় তাহলে আমার এদিকে সবগুলো ফিন করতে হবে আগে, এটা ফিন করতে হবে আগে, এটা ফিন করতে হবে, তার মানে সবার শেষে তাহলে এটা আসতেছে, ঠিক আছে। সবার শেষে এটা আসলে আমার জন্য ম্যাক্সিমাম আসতেছে, ঠিক আছে। যদি এটা ম্যাক্সিমাম হবে না, কিন্তু আমি ধরে নিতেছি এটা নিলে আমার ম্যাক্সিমাম আসতেছে, ঠিক আছে। তাহলে এটার জন্য আমার এদিকে সবগুলা ব্লু করে ফেলবো, এটা ব্লু করে ফেলবো, এটা ব্লু করে ফেলবো, কারণ এটা নেইবার হচ্ছে কত, নেইবার মানে হচ্ছে পাশাপাশি আর কি, ঠিক আছে। পাশাপাশি এটা ব্লু করে ফেললাম, তাহলে এটার জন্য এটা ব্লু করে ফেললাম, তারপর এটার জন্য এটা ব্লু করে ফেললাম, তারপর শেষে গিয়ে এটা ব্লু করলাম, ঠিক আছে। তাহলে আমার আনসার আসতেছে কত, 4, তারপর হচ্ছে কত 8, 9, তারপরে শেষে গিয়ে আমি 20টা সিলেক্ট করতেছি, ঠিক আছে। তার মানে এভাবে আমি সিলেক্ট করতেছি। এখন আমি ধরে নিতেছি আমি কিন্তু এদিকে আমার কোনো এলিমেন্ট আমি চুজ করিনি। আমি এখান থেকে এই এলিমেন্ট থেকে আমি যে কোনো k+1টা এলিমেন্ট আমি চুজ করবো, ঠিক আছে। এটা বাদে এটা তো নিয়ে ফেলতেছি, তার মানে এখান থেকে আমি kটা এলিমেন্ট চুজ করতে পারি, ঠিক আছে। কারণ হচ্ছে ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে। ধরো এখান থেকে আমার কিন্তু শেষ যে এলিমেন্টটা থাকবে, ধর শেষে কেটে এলিমেন্ট চুজ করতে পারবো না, এখানে একটা চুজ করছি, ধরো এখানে একটা চুজ করতেছি, তারপর এখানে একটা চুজ করতেছি। এর যে শেষ এলিমেন্টটা আছে, শেষ এলিমেন্টের জন্য কিন্তু আমার এদিকে সবগুলো কি করতেছি, আমি ব্লু করে ফেলতেছি। এখানে যে এলিমেন্টটা চুজ করতেছি, এই এলিমেন্টের জন্য কিন্তু এদিকে আমি সবগুলো ব্লু করে ফেলতেছি, ঠিক আছে। এখন যে শেষ এলিমেন্টটা থাকবে, শেষ এলিমেন্টে কিন্তু আমার এদিক থেকে এদিকে বাড়াবো, এদিক থেকে বাড়ানোর পর কিন্তু আমার মাঝখানটা নিয়ে ফেলতেছি, ঠিক আছে। শেষ এলিমেন্টের জন্য আমার এত বদল করা লাগতেছে না, ঠিক আছে। তার মানে আমি ধরে নিতেছি কিন্তু আমি শুরুতে কিন্তু এই এলিমেন্টটা ফিক্স করে ফেলতেছি। ফিক্স করার পরে আমার এখান থেকে কেটা এলিমেন্ট চুজ করতেছি, এখান থেকে যেগুলো ম্যাক্সিমাম আসবে, যেগুলো সাম করলে ম্যাক্সিমাম আসবে, সেটার সাথে এটা যোগ করে সবসময় আপডেট করবো। আনসার সবসময় শুরুতে 0 রাখবো, ও 0-র সাথে এটা নিব, তারপর এখান থেকে কেটা এলিমেন্ট নিব, কেটা এলিমেন্ট নিয়ে এটার সাথে যোগ করে সবসময় আপডেট করবো, ঠিক আছে। এরপর আবার একটা এরপর কী করতে পারি, এটা বাড়াবো। ধরো আমি ধরে নিতেছি আমার শুরুতে যে কেটা সিলেক্ট করবো, যে শুরুতে একটা সিলেক্ট করবো, ধরো এটা সিলেক্ট করছি, ঠিক আছে। এটা সিলেক্ট করছি, আমি ধরে নিতেছি এখান থেকে আমার সবগুলা বাকি ভ্যালুগুলো আমি এদিকে নিব, ঠিক আছে। নেওয়ার ফলে তার মানে শেষে একটা এলিমেন্ট থাকবে না, যে কেটা এলিমেন্ট চুজ করবো, ঠিক আছে। নিতেই তো ধরো একটা এলিমেন্ট আছে, ঠিক আছে। মাঝখানে কিন্তু আমার সবসময় যে শেষ এলিমেন্ট থাকবে এটা আমার মাঝখান থেকে নিতেছি, মাঝখান থেকে নেওয়াটা ইজি আমার জন্য, ঠিক আছে। মাঝখান থেকে নেওয়াটা ইজি। তাহলে এটার জন্য এদিকে সবগুলো ব্লু করে ফেলবো, এটার জন্য এদিকে সবগুলো ব্লু করে ফেলবো। তার মানে এদিকে সামনে থেকে আগায় এগিয়ে সবসময় মাঝখানটা লাস্ট এলিমেন্ট দিতে পারবো, ঠিক আছে। এখন একই কেসে আমি যদি এটা কিন্তু দুইটা কম্বিনেশন হইতে পারে। একটা হচ্ছে কি সামনে থেকে প্রথম থেকে 1 থেকে n পর্যন্ত লুপ চালাবো, আবার আরেকটা কম্বিনেশন হইতে পারে n থেকে 1 পর্যন্ত লুপ চালাবো, ঠিক আছে। মানে একইভাবে n-1, ঠিক আছে। ধরো হচ্ছে আমি এবার সাজাই, এটা হচ্ছে 10, 9, 8, তারপর হচ্ছে 7, 6, 5, 4, 3, 2, 1, ঠিক আছে। এখন আমি ধরে নিতেছি আমার প্রথম এলিমেন্টটা আমি এটা চুজ করলাম, ঠিক আছে। আমার এদিকে আমার এলিমেন্ট নাই, তারপরে আরেক যে কেটা এলিমেন্ট চুজ করবো, আমার মাঝখানে কিন্তু শেষ এলিমেন্ট নেই, ঠিক আছে। কে নাম্বার মানে শেষ এলিমেন্টটা আমি এটা চুজ করতেছি, ঠিক আছে। আমার এখন পর্যন্ত কিন্তু আমার লাস্ট এলিমেন্টটা নিই নেই। এখন লাস্ট এলিমেন্টটা না নিলে আমি কিন্তু ধরো আমি নিতে হবে, ধরো আমার লাস্ট এলিমেন্ট এটা, ঠিক আছে। এটার জন্য কী করতে হবে, বাকিগুলো আমাকে ব্লু করতে হবে। এটা যদি সিলেক্ট করছি, এটা নেই এবার এটা ব্লু করে ফেলতে পারি, এটা নেই এবার এটা ব্লু করতে পারি, এটা নেই এবার এটা ব্লু করতে পারি, এটা নেই এবার এটা ব্লু করতে পারি। তারপর আমি যদি এটা সিলেক্ট করতে চাইতেছি, এটা নেই এবার এটা ব্লু করতে পারি, এটা নেই এবার এটা ব্লু করতে পারি, ঠিক আছে। তার মানে এটা আমার আনসারের মধ্যে এটা অ্যাড হচ্ছে, এটা অ্যাড হচ্ছে, এটা হচ্ছে, ঠিক আছে। তার মানে শুরুর থেকে কী করতে হবে, বাম থেকে ডান দিকে যাবো, একটা সিলেক্ট করবো, সিলেক্ট করি, এন পর্যন্ত একটা লুপ চালাবো, এখান থেকে আইটা রেখে আইটা থেকে বাকি রেখে বাকি কেটা আমি 11 নিব। এখান থেকে যেগুলো সবসময় বড়, যেগুলো সবচাইতে বেশি, সেগুলোর সাথে এটা যোগ করে ফেলবো, ঠিক আছে, ঠিক আছে। কারণ মাঝখানটা তো আমি এখান থেকে চুজ করতেছি। আবার একইভাবে এন থেকে 1 পর্যন্ত একটা লুপ চালাবো,
আমি ধরে নিতেছি এই এলিমেন্টটা থেকে এদিকে পর্যন্ত আমার বাকি সবগুলো ভ্যালু এদিকে থাকবে। এখান থেকে কেটা এলিমেন্ট চুজ করবো, এটা বাদে, ঠিক আছে। আর এরপরে কে সবগুলো শর্টেড করে ফেলবো, তারপর এটার সাথে যোগ করবো, যোগ করে আমার আনসারটা আপডেট করে ফেলবো। এদিকে কিন্তু আমি নিতেছি না, কারণ এইগুলো কিন্তু আমার বাকিগুলো ফেন্ড করে ফেলবো। এটার জন্য এটা ব্লু, এটা ব্লু, এটা ব্লু, এটা ব্লু, আমি শেষ এলিমেন্টটা আমি মাঝখানে রাখতে চাইতেছি, ঠিক আছে। তারপর আমি শেষ এলিমেন্টটা মাঝখানে রাখতে হলে আমাকে একটা এলিমেন্ট এদিকে এখানে থাকতে হবে, একটা এলিমেন্ট এখানে থাকতে হবে, ঠিক আছে। তার মানে কে এর মান থাকতে হবে অ্যাটলিস্ট কত, দুইটা থাকলে আমি কিন্তু তিনটে এলিমেন্ট নিতে পারবো, ঠিক আছে। মানে এটা হচ্ছে কে এর মান যদি 2 থেকে বড় হয় আর কি, ঠিক আছে। এবং কে এর মান যদি 1 থাকে, তাহলে আমার কি করতে হবে, আমাকে শুরুতে একটা যেটা নিব সেটা নিব, আর যেটা শেষে থাকবে সেটাকে কিন্তু আমাকে পেন যেটা শেষে পেন করব সেটা নিতে হবে, ঠিক আছে। তাহলে কে এর মান যদি 1 থাকে, তাহলে এন আমার ধরে দেওয়া আছে ধরো 10, ধরো 5 দিলাম আমরা, ঠিক আছে। তাহলে ধরো কে এর মান হচ্ছে ধরো 3, 4, 10, হ্যাঁ, ধরো হচ্ছে 4, 2, 1, ঠিক আছে। এখন শুরুতে দেখা যাচ্ছে যে আমার এটা বড়, ঠিক আছে। এখন এটা যদি নিই, আমার শেষ এলিমেন্টটা কোনটা নেওয়া বেটার, শেষ এলিমেন্টটা ধরো আমি বোঝা যাইতেছে আমি 4 নেওয়া বেটার। এখন 4 কি পসিবল? ধরো এটা যদি নিই, তাহলে ধরো আমি 4টা নিতে চাইতেছি। এখন এটা পিন করতে হবে, এখন এটা পিন করতে হলে এটা নেইবার দরকার, তাহলে এটা নেইবার করতে হলে এটা পিন করতে হবে, তারপরে এটা পিন করতে হবে। এখন আমার দরকার 4, হ্যাঁ 4 দরকার হলে কিন্তু আমার আগে এগুলো ফিন করতে হবে। এগুলো তো পসিবল না ফিন করা, কারণ এটা নেইবার একটাও ব্লু না। তার মানে আমার কি হইতেছে, ধরো আমি কি করব, বাধ্য হয়ে এটা ফিন করে ফেলবো। এখন বাধ্য হয়ে আবার এটা নিতে হইলে আমার কিন্তু আগে এটা ফিন করতে হবে। এখন এটা ফিন করতে পারবো না, তাহলে কিন্তু এটা ফিন করতে হবে, শেষে কিন্তু আমার এটা থাকতেছে, ঠিক আছে। তার মানে আমি যেটাই সিলেক্ট করিনি কিন্তু আমার শেষ এলিমেন্টটা আমার নেওয়া লাগতেছে। একইভাবে ধরো আমি কিন্তু চাইলে কিন্তু আমি কি করতে পারি, চাইলে কিন্তু আমার এই এলিমেন্টটা না নিয়ে, যেহেতু এটার থেকে এটা বেটার, ঠিক আছে। তাহলে কি করতে হবে, ধরো আমি এটা নিব, নেওয়ার পরে এটা ব্লু করে ফেলবো, এটা ব্লু করে ফেলবো, এটা থাকতেছে, ঠিক আছে। মানে আইদার আমার 1 নাম্বার এলিমেন্ট নিতে হচ্ছে, না আইদার হচ্ছে এনটা নিতে হইতেছে, ঠিক আছে। তারপর মাঝখান থেকে যেকোনো একটা যেটা ম্যাক্সিমাম সেটা সিলেক্ট করবো, ঠিক আছে। তাহলে আমি যদি করে যাই, সেটা হচ্ছে শুরুতে কি করতেছি, শুরুতে একটা এন দেওয়া আছে, কে দেওয়া আছে, তারপর এটা আমি পরবর্তী বোঝাচ্ছি, ঠিক আছে। তারপর আনসার সমস্যা শুরুতে 0 রাখলাম। এরপরে কি করতেছি, 1 থেকে n পর্যন্ত একটা লুপ চালাতেছি। তারপরে কি করতেছি, i+1, কারণ হচ্ছে আমার এই এলিমেন্টটা আমি ফিক্স করে ফেলতেছি। এই এলিমেন্টটা আমার কেটা এলিমেন্ট চুজ করবো না শুরু থেকে, ও এটার মধ্যে একটা পড়ে গেছে, ঠিক আছে। তাহলে বাকি আমার কয়টা এলিমেন্ট থাকে, যেহেতু k+1টা চুজ করতে হবে, তো বাকি কেটা চুজ করতে হবে। তাহলে আমি কি করতেছি, i+1 থেকে n পর্যন্ত একটা লুপ চালাতেছি, সেগুলো আমি ব্যাকের মধ্যে পুশ ব্যাক করে ফেলতেছি, ঠিক আছে। তারপর এগুলোর মধ্যে কি করতেছি, শর্ট করে ফেললাম, তারপর রিভার্স করে ফেললাম, তারপর ম্যাক্সিমামগুলো সামনে রাখতেছি। তাহলে যেটা আমার কেটা এলিমেন্ট চুজ করতে হবে, তাহলে আমি সামের মধ্যে কিন্তু এর আইটেম এলিমেন্টটা রেখে দিতেছি, ঠিক আছে। কারণ এই এলিমেন্টটা আমার নিতে হবেই, ঠিক আছে। এই কারণে আমি সামের মধ্যে এটা রেখে দিচ্ছি, আর এটা কিন্তু আমার ব্যাকের মধ্যে নাই। তারপর কি করতেছি, আরেকটা লুপ চালাতেছি, লুপের মধ্যে কেটা এলিমেন্ট নিতেছি, আর কেটা শুরুতে কি কেটা আমি K1 রাখতেছি, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত K1 0 থেকে বড় হবে, মানে 1 থেকে বড় হবে, সেগুলো আমার সামের মধ্যে রাখতেছি। যদি কে এর মান যদি ছোট হয়ে যায়, তাহলে ব্রেক করে ফেলতেছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কত, n একটা লুপ, এটা একটা n লুপ, আর এটা হচ্ছে কত, n log n একটা লুপ, ঠিক আছে। এটা হচ্ছে কি, মানে শর্টেড করা একটা ফাংশন, সেটা হচ্ছে n log n, ঠিক আছে। তার মানে হচ্ছে একটা n আর একটা হচ্ছে কি, এই দুইটা প্যারালাল আছে, তাহলে n log n, ঠিক আছে। তাহলে এই দুটো যদি, এটা হচ্ছে কত আউটার লুপ, দুটো হচ্ছে ইনার লুপ, এই দুটো যোগ করলে কত আসে, n প্লাস n log n, আর বাইরে একটা কথা আছে n আছে, ঠিক আছে। তাহলে আমি যদি গুণ করি n স্কয়ার log n, আর যোগের মধ্যে যেটা ম্যাক্সিমাম আসবে সেটাই নিই আমি, ঠিক আছে। কারণ এটা ইগনোর করা যায়। তার মানে হচ্ছে আমার কমপ্লিসিটি কত হচ্ছে, n স্কয়ার log n আসতেছে। এখন n স্কয়ার log n কিন্তু আমার অ্যাকসেপ্টেড হবে, তাই n হচ্ছে 10^3, 5 × 10^3, 5 এখানে স্কয়ার দিলে, তারপর হচ্ছে লগ এর মান, এটাকে লক করলে কত আসে 12 আসছে,
আসতেছে, ঠিক আছে। এটা অলমোস্ট 3 × 10⁴ আসতেছে, যা সেকেন্ডে অ্যাকসেপ্ট হবে, ঠিক আছে। আর এটা কিন্তু এনটা এলিমেন্ট সবসময় নিতেছে অনেক, ঠিক আছে, কারণ হচ্ছে সবসময় কমন এলিমেন্ট নিতেছে। i+1 থেকে ধরা হচ্ছে 5 থেকে 6, n মান হচ্ছে 6, তার মানে কোনো কেসে আমার 5 থেকে 6ও লুপ চালানো লাগতেছে, সেক্ষেত্রে আমার কিন্তু সবসময় ভেক্টরের মধ্যে nও থাকতেছে না, ঠিক আছে। তো এভাবে কি করতেছি, লেফট থেকে রাইটের দিকে সবসময় একটা এলিমেন্ট ফিক্স করে বাকি সবগুলো ধরে নিতেছি আমি ডান দিকে আছে, তার মানে এইগুলো আমার ডান দিকেরগুলো নিতেছি, ঠিক আছে। একইভাবে সবসময় আমি আনসারটা প্রিন্ট করে ফেলতেছি। আবার কি করতেছি, আপডেট করে ফেলতেছি। আবার কি করতেছি, n থেকে 1 পর্যন্ত একটা লুপ চালাতেছি। লুপ চালিয়ে কি করতেছি, আমি ধরে নিতেছি এলিমেন্টটা আমার নিতে হবে, ঠিক আছে। নিতে হইলে আমার বাকি ভ্যালুগুলোটা আমার এইদিকে আছে, ঠিক আছে, বাকি ভ্যালুগুলো এদিকে আছে। এখান থেকে আমার কেটে এলিমেন্ট নিব, ঠিক আছে। আর এটার জন্য তো এদিকে প্রিন্ট করে ফেলতেছি, কেটে এলিমেন্ট নিব এটার জন্য এখান থেকে কেটে এলিমেন্ট নিব, যেগুলোর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুগুলো, যেগুলো বড় ভ্যালুগুলো, সেগুলো আমি ভেক্টরের মধ্যে রাখবো। তারপর শর্টেট করে ফেলবো, রিভার্স করে ফেলবো। রিভার্স কেন করতেছি, কারণ বড়গুলো সামনে যেন আসতে আসে, ঠিক আছে। একইভাবে আবার কি করতেছি, K1 মধ্যে কে রাখতেছি, যতক্ষণ পর্যন্ত K1 1 থেকে বড় হবে সেগুলো আমার সামের মধ্যে রাখতেছি, আবার সামটা আনসারের মধ্যে আপডেট করে ফেলতেছি, ঠিক আছে। আর আনসারটা শুরুতে 0 রাখতেছি, ঠিক আছে। এখন যেহেতু এখানে আমি ধরে নিতেছি K এর মান 1 থেকে বড়, আর যদি K এর মান 1 হয় তাহলে কি করতেছি, আমি ধরে নিতেছি আমার শেষ এলিমেন্ট আমার নেওয়া লাগবেই, ঠিক আছে। শেষ এলিমেন্টটা না রাখলে কি করতেছি, আমি 2টা এলিমেন্ট নিতেছি, একটা হচ্ছে শুরুতে একটা নিব, আর একটা হচ্ছে শেষের এলিমেন্ট, যেটা সবার শেষে প্রিন্ট করবো। তাহলে 1 থেকে n-1 পর্যন্ত একটা লুপ চালাতেছি, সেটার সাথে আমি আনসারটা আপডেট করে ফেলতেছি, ঠিক আছে। আবার ধরে নিতেছি আমার এটা পসিবল না, তাহলে অন্য একটা কেস হইতে পারে, ঠিক আছে। মানে 1 থেকে n থেকে 2 পর্যন্ত লুপ চালাতেছি, তার মানে কত এলিমেন্ট আমার নিতে হবে, ঠিক আছে। তারপরে যে কোনো আয়ের সাথে 1 নাম্বার এলিমেন্টটা যোগ করার পরে যেগুলা আনসারের মধ্যে আপডেট করে ফেলতেছি, যেটা ম্যাক্সিমাম হবে সেটা, মানে যতবার পসিবল সেটা নিয়ে ফেলতেছি, শেষ আনসারটা প্রিন্ট করে ফেলতেছি, ঠিক আছে। এরপরে কন্টিনিউ দিয়ে রাখতেছে, মানে কি এগুলো একটা কোড কাজ করবে না, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বোঝা গেছে প্রবলেমটা, না বুঝলে কমেন্ট সেকশন বলুন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।